ভাই গরিবের শাবানার যে কি অভিনয়! এ তো বাপ পিত্তাই দেই কেচিং মারা শুরু করছে। আচ্ছা, শাবানার এত বড় এক দামরা জামাই থাকতে, এত বড় এক ফোলা থাকলে বোম্মা 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 কেন কিনে দেয়, এটাই তো বুঝলাম না ভাই। মুখের ঠোঁটের দুই পাশে দিয়ে গা গা হইয়া ঠোঁটেরই দাঁতের মারি সহ এরকম ব্যাগলাইন না দেওয়া যায়। এটি দিয়ে কেমনে নাটক করে সুম্মা মারি দেয় বুঝি না। আর সুম্মান যে নেয় হ্যাঁ কেমনেই তো নেয়, আর তো মনে হয় দূরত্বে দেয়ও ঘিন্না লাগতেছে, মনে হয় যে কী পরিমাণ গন্ধ বাইরেতেছে মুখের ভিতরে তো আল্লাহ জানে। নানিরে দেখলাম হিন্দি কোন হোলা উগার লই কুস্তি দুস্তি করতে আছে পার্টি স্প্রে মারার জন্য ফেসবুকে। হায় রে আল্লাহ, সাবিনা যে ঠিক ফেসবুকে নাচন দিছে কেক নিয়ে, ইতির বেলে কি বার্থডে বেলা। আচ্ছা, ইতিরা যে বার্থডে পালন করে আসলে আমার কাছে বিষয়টা খুবই মানে রহস্যজনক, মানে আশ্চর্যজনক মনে হয়। আসলে কি আদৌ কি এদের কারো কি সঠিক বার্থডে কি এরা কেউ জানে? আমি এটাই তো বুঝলাম না। আপনারা দেখেন তাইরা যেই পরিবারে বড় হয়েছে, এই পরিবারে বড় হওয়ার পর তাইকে বার্থডে কে মনে রাখে কনসে? এটাই তো বুঝলাম না। না নিজেরা মন গড়া বার্থডে বানায় রাখে। এদিকে বার্থডে নিয়ে একটা কথা বলবো। আর স্কুলিংয়ের নতুন কাহিনী ভাই রে ভাই। আমাদের গন্ধালি কাকিমা আর ওইদিকে নানি দুইজনে মিলি তাদের বাসায় এক সৌদি থেকে শেখের বাড়ির স্মার্ট কাজের বুয়া আইছিল। তাকে দেখে তারা দুই বোন ভাবছে হিতি সৌদি আরবের শেখের বাড়িতে স্মার্ট কাজের বুয়া ছিল, তাইকে এবার ফলো করা যায়। মাগো হিতি কামের বুয়ারে দে হিতির বুড়ু গুনরে বুঝেননি হরর ফিল্মের ডাইনির মতন গরম পানির মধ্যে দিয়ে চুলিয়ে লাইছে। বাবুর মা হিন্দি শুরু করছে আর এক নাটক। কেমনে কইতাম, বাবুর মার আসলে মানসিক স্থিতি মনে হয় ঠিক নেই। স্বামী গেল হোলার আইলো, সব মিলে অবস্থা খারাপ। আর মনে হয় বাবুর মা মিমের কাছে সংসার করতে চায়। মিমকে বাবুর মা অনেক লাভিং করে। বাবুর মা মিমের সংসারে চলে আসাটাই মনে হয় দরকার। তো ভাইয়া পুরো আসসালামু আলাইকুম, আনারা কেরম আছেন? ভালো আছি। আবারও হয়েছে রান্না করলো কথা করতে। ভালো থাকলে ভিডিওতে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে দিন যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। গন্ধালির কথা কই, গন্ধালি বুঝিনি ভাইয়া পুরা এটির মাইয়ার তো 2 দিন ধরে জন্মদিন পালন করলো। মাগো ক্যামেরার সামনে যখন আইছে বুড়ু এডিরে কেন ওই যে একটা মুরগি ছিলি না গরম পানির মধ্যে দিয়ে আগে দেখছিলাম মাছ আছে এদেরকে আর এডি কেউলো করে না। তো এডি দেখতে এরকম মনে হয় মুখ এটারে বুঝিনি গরম পানির মধ্যে সুবা এডিরে সিলি লই চলে এসে। ভাই নতুন জন এসব গন্ধালিদের টাকা হয়, তারা কত রকম নিজেকে চেঞ্জ করার চেষ্টা করে। কি পরিমাণ বাজে আর কি পরিমাণ দেখতে ভয় লাগেও শেখে ইচ্ছে দেওয়া যায়। ভাই মাগো মা মানুষ আল্লাহ তালা যারা যেমনি বানাইছে কিন্তু কি পরিমাণ গন্ধালির যে কি পরিমাণ গেট আপ যে নেয় দেখলেই মনে হয় যে ভয় লাগিয়ে উঠেছে এরা শুরু সব মিলাইয়া। এরপরে এটার নাম কি সাদিয়া হিতির লগে আঁটে। সাদিয়ার লগে গন্ধলি দাঁড়াইলে তো মনে হচ্ছে গন্ধলির সাদিয়ার দাদি আমার মতো লাগে। ভাই গন্ধলির মাইয়া নাকি ক্যালটেল মেল ভর্তি করাইব, আর লটারির মধ্যে ভর্তি ফর্ম তুললে লটারির মধ্যে টিকবে ক্যালটেল মেল। বাইরে ভাই স্কুলটা দেখলেন তো সুন্দরই আছে। গোবর টোকান তো খুঁজে স্কুল বাইর করছে, নিজের ছেলে মেয়ের জন্য চেষ্টা করতেছে। বাবা মা চেষ্টা করে না যে ভালো একটা স্কুলে ভর্তি করানোর জন্য? অবশ্যই সবাই চেষ্টা করে যে ভালো একটা সন্তান যেন ভালো একটা স্কুলে চান্স পায় এবং প্রাইভেট পর্যন্ত পড়ে। খুকি বলার পরে গন্ধালি গেছে তার মাইয়াকে ভর্তি করানোর জন্য যে ক্যান্টনমেন্ট স্কুলে ভর্তি করাবো। ভাই ফর্ম তো মানুষ হাজারটা তোলে, আর আমরা তো বয়স না হইতেই তোলা শুরু করছি। কারণ হচ্ছে চান্স পাইতে একটু সময় লাগে, আগে তুললে একটু বয়স কমায় বাড়াইতো করা যাইতো, সে আশায় কিন্তু কয়েকবার তোলা হয়েছিল। তো যাই হোক, স্কুলের বয়স না হইতেই কিন্তু আমরা ফর্ম টানা শুরু করছি, যদি হয়ে যায় তো গেল। তো এই গন্ধালি প্রথমবার ওইখানে গেছে। আসলে হয়েছে কি, এই আবদিয়ার পড়ালেখা নিয়ে মানুষ এগুলো কথা বলে, তো আবদিয়ার নিয়ে আবদিয়ার পড়াশোনা নিয়ে বা আবদিয়া কেন এই পরিবারের সবাই বলে যে আপনার মাইয়া তো কথা বলতেই পারে না, তারে আগে থেরাপি দেন, ওর আগে কথা স্পষ্ট হোক, তারপরে স্কুলে চিন্তা করেন। ভুতুড়ি করবো ভুতুড়ি স্কুল পর্যন্ত গেছে, ওইখানে যায় বেতন টেতন সব কিছু সম্বন্ধে ধারণা নিছে,
খরচ পড়বো বেশি, যার কারণে আগে থেকে মনুষ মার্কা কথা বলা শুরু করে দিয়েছে। নাইক্যা হই নাইক্যা পরে তুলছি, আইক্যা যাইক্যা নাইক্যা হয় নাইক্যা হয় নাইক্যা। আরে ভাই, মানুষ একটা ফর্ম তুলছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। যদি বাচ্চার লাক ফেভার করে হয়তো হয়ে যাইলে যাইতেও পারে। তো বুতুরি আগে থেকে বুতুরির মনোজ মার্কা কথা শুরু করে দিয়েছে, হয় নাইক্যা যায় নাইক্যা, মানে বুতুরি হিয়ানে যায় হতাশ কিনলে হয়েছে। বুতুরি সব কিছু ফর্ম টর্ম তোলার পরে যখন দেখছে যে টাকা পয়সা অনেক যাইব সব কিছু মিলিয়ে, এরপর বুতুরির সুখের ঘুম নষ্ট হইব, দিনের 2টা-3টা বাজে ঘুমের থেকে উঠে। আপনারা দেন নাই মায়েরও তার মাইয়েরা অন্য ফিডের খাবাই ছোটো বানাই রেখেছে যেন স্কুলে না যাওয়া লাগে, সকালে যদি উঠতে হয় ঘুম থেকে। তেমনি বুতুরি খুকির পরামর্শ এখানে গেছে তো গেছে, কিন্তু বুতুরির আচার আচরণ দেখে কোনোভাবে মনে হয় না সে মায়ের ভর্তি করানোর ইচ্ছা বা আগ্রহ নিজের মন থেকে আছে বা করাবে। ভাই আরেকটা জিনিস, ভাই একটা কাজের বউ, বাসার একটা কাজের বুয়ারে দেখে মিম বুতুরির বুড়ি এড়ির চলিয়েছে। ছোটো লোকের যদি টেয়া হয় বুঝিনি, ছোটো লোকে থায়, ছোটো লোক কোনোদিন যাতে ওঠে না। কাইল্লা মাইয়ারে হিতির মাইয়ারে বেলে কে কিতা কইছে গালা গালি হিতি মানে জ্ঞান দিতে আইছে মানুষে। ভাই হিতির মাইয়ারে ছোটো মানুষ যেহেতু বাজেভাবে না বলাই উচিত, কিন্তু কথা হয়েছে মাইয়ার যে আচরণ এটা তো বুতুনি নিজে শিখাইছে। কারণ বুতুনি যেমন তার ক্যারেক্টারটা ইউটিউবের মধ্যে, আমরা ইউটিউবে যতটুকু দেখছেন আপনারা ব্যক্তিগত লাইফে এই বুতুনিরে যদি বাস্তবে দেখেন বা জানেন তাহলে আরও বেশি অবাক হইবেন। ইউটিউবে ক্যামেরার সামনে যে রূপ বুতুরি আমাদের সামনে প্রচার করছে, তাহলে মনে করেন তার ব্যক্তিগত জীবনে তার আসল যে রূপ সেটা দেখলে তো আপনারা পাগল হয়ে যাবেন যে আসলে এই বুতুরি কী পরিমাণ জঘন্য টাইপের খারাপ। তো হয়েছে কি, এই বুতুরি বাড়ির মধ্যে ঘরের মধ্যে বাবু কামলার লগে সবাই লগে যা যেরকম আচরণ করে সেই স্বভাবটা তার মাইয়া এটাকে গ্রহণ করছে। কারণ বাসায় তো আর কেউ নাই, আছে বাবু কামলা আর বুতুরি। তাদের মধ্যে যা দেখে মাইয়া হেডেই নিজের মধ্যে ধারণ করে নিছে। কোনোভাবেই বাচ্চাকে স্কুলে পড়ানোর কোনো ইচ্ছে নেই। আপনারা দেখেন বুতুরির মাইয়া কোন স্কুলে পড়ে, আপনারা দেখেন। চান্স পাওয়া এটা লাখের ব্যাপার, ফাইলেও পাইতে পারে না ফাইলেও পাইতে পারে। বাবু কামলাকে ধরার জন্য ঢাকা শহরে চলে এলো না, ফার্নিচার সব কিছু কিনে টিনে ঢাকা শহরে আইসা উপস্থিত হয়েছে বুতুরি। বাবু কামলাকে পাওয়া শেষ, আবার যাই 13 কোনার ভিতরে যায়, আবার হিয়ানে যায় গ্রাম্য এলাকা যেখানে নাকি মাংস পাওয়া যায় না কিনতে, সেই এলাকার ভিতরে যায় আবার এই বুতুরি ঢুকছে। বুতুরির কোনো ইচ্ছা নাই তার মেয়েকে ভালো কোনো স্কুলে পড়ানোর জন্য। কারণ খুকি গোবর টোকানিও কিন্তু যত যাই হোক, খুকি কিন্তু দেখেন তার ছেলেমেয়ের পড়ালেখার প্রতি খুবই দায়িত্বশীল এবং নিজেকে সুন্দরভাবে খুকি গোবর টোকানি গুছাই নিচ্ছে এবং বাচ্চাদের পড়ালেখার জন্য তার আগ্রহ আছে, চেষ্টা করছে। এবার টিকে না টিকে হয়েছে এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু এই 3 মহিলার বাচ্চাদের ব্যাপারে বিন্দু পরিমাণেই কোনো রকমই মানে ইচ্ছা আকাঙ্ক্ষা স্বপ্ন কোনো কিছুই নেই। কারণ হয়েছে এদের আব্বার দিন না একটা ইউটিউব আছে, এমনে না পাইলে হেমনে দিয়ে হেরা ইউটিউব যেহেতু আছে কুমোর দুলাই খাইতে পারবে, এটা কিন্তু তাদের খানদানি পেশা। তাই অতএব এদের বাচ্চার পড়ালেখা নিয়ে এদের মাথা ব্যথা নেই। কারণ সারার মধ্যে এদেরকে বনসাই বানালিছে। ভাই আজ থেকে আরও মনে হয় অনেক বছর আগে, তখন আমরা অনেক বছর আগে বলতে কি বলবো, কত বছর আগে আইডিয়া নাই, ঠিক আইডিয়া করে বলতে পারবো না। ছোট হয়েছিলাম তখন দেখছি এই কতটি বেডিরা বুড়িরে চিকন করে তুলি তারপরে ডাইনির মতন গুঁজত। এখন মানুষ ব্রু প্লাক করলেও খুবই হালকা সামান্য, এরকম চিকন ডাইনির মতো হয় না। তো এক কাজের বেডি আরেক কাজের বেডিরে দেখছে, অবশ্যই হিতিরা ওই কাজের বেডিরে বইন বলাইছে, হিতির কাছে দেখছে। কারণ হয়েছে কি তা জানেননি, মিমবুতুরিরে তো ওই যে গন্ডির বাহিরে গেলে উতলা বেরস হয়ে যায়, কী জানি কয় গেঞ্জি পরি বাইরে নিজেদের গন্ডির বাইরে গেলে, তারপরে বাইরাম করে প্যান্ট পরি বাইরে হয়। দেন না কক্সবাজার যায় কিতা করছে। তো কথা হয়েছে এই মিমবুতুরি যখন দেখছে যে শেখের বাড়ি চাকরানি রে আইসে মিমবুতুরি বাসা, মাগো মিমবুতুরিরে মনে করছে আফা তো বিদেশ থেকে আইসে, ওইখান থেকে প্রচুর টাকা টুকা নাকি কামাই আনছে। তো আফাকে দেখে হিতির বুড়ি এখানে সিলি লইতে মন চাইছে। তিসারও চাইয়েন বুড়ি এটি সিলি ডাইনি সাজি রয়েছে। তানজিলার ব্রুর দিকে তাকায় নি ইদানিং নতুন করি সবার ব্রু হঠাৎ করে তানজিলা তিসা আর এটার নাম কিয়া এই যে গন্ধাইলি 3জনে মিলি ব্রু এটি সিলি চিকন করিয়ে লাইছে।
আরেকটা কথা রান্না করে কই, এই যে গতকালকে মিম্বুতুরি বিদায় নিতেছিল, বাবার বাড়ি থেকে যাইব না, না যাইব, এখনও কিন্তু সে বাসা পর্যন্ত যাই পৌঁছে নাই। এখন এখান থেকে যাইয়া কিন্তু সাবিনার বাসায় রয়েছে, কারণ বাসায় গেলে রান্না বাড়ি করা লাগবো, করতে হইব, খাইতে হইব। সাবিনার অবধি যদি চালাই দেওয়া যায়, সাবিনা কিন্তু রাঁধে কিন্তু খাওয়াইব। তো এখন পর্যন্ত কিন্তু মিম্বুতুরি সাবিনার বাসা পর্যন্তই রয়েছে। সাদিয়ার যে শাড়ি দেয় হা হা হি হি করার লাই, বেশি দিন বাকি নেই, দেখবেন কেমন কেমন ঘটনা যে ঘটে। আসলে বুঝি না ভাই, এই সাদিও তো কারো সংসারের বউ, কারো সংসারের মেয়ে, একই গ্রামে বিয়ে হয়েছে, গ্রাম্য মানুষ কথা আরও বেশি ছড়ায়। তো এই সাদিয়া বাবু কামলার লাগে একবার হলুদের শাড়ি টাড়ি ওই দুলানে সাজিয়ে দাঁড়াইছে। তো এরম হা হা হি হি যে করে, আশ্চর্য লাগে দেখলে। এক বাড়ির বউ আরেক বাড়ি যে হা হা হি, এক বাড়ির মাইয়ের হা হা হি হি করলে মানুষের সালে বাবা অন্য এলাকা তৈলে কইতো যে বেডি এই বাড়ির থেকে এই বাড়িতে এর হা হা হি হি করে কে। তো আর এই বুতুরিরা তো ছোটো ছোটো বিষয় নিয়ে কী পরিমাণে হাসে, এক হাসির শব্দ আরেক বাড়ির দুই বাড়ি থেকে শোনা যায়। হিতির মাইয়াকে নিয়ে, হিতির মাইয়ার নাকি অনেক গুণ আছে, এত প্রোগ্রাম হিতি করব, কয়দিন ইংলিশ ম্যাডাম, কয়দিন শুনলাম হিতির কাহিনী আন্নগরে কই। হিতি ছোটোবেলার স্বপ্ন দেখছে, আরে ছোটোবেলার স্বপ্ন দেখছে হিতির মাইয়েরা মাদ্রাসাত পড়াইব, হাফেজ বানাইব, কোরআন পড়াইব, এগুলো কইছে কিছুদিনের স্বপ্ন ছিল। এইটুকু বয়স থেকে বাচ্চারা আরবি পড়তে দিতে হয়। তো এগুলো আরবি পড়ার তো ধারে আশেপাশে কোনো জায়গাত নাই। আয় শুধু আশ্চর্য, মাঝে মাঝে বুতুরির মানুষের লেখে, মিমাফু আমার জন্য একটু দোয়া করি। মন চায় বলতে, ইতি জীবনে মনে হয় জিন্দিগি হিরে না, ইতিরে কয় দোয়া করতো। নিজের দোয়া নিজে কর, নিজের দোয়া নিজেরই করতে হয়। মিমাফু আলেমের কাছে যাই দোয়া চাইতে গেছে মানুষে। তো মাইয়ারে কইছিল একদিন আই ঠোঁটে ডিরে গরুর বুড়ি মার কাটিয়ে জায়গায় কিতে কইতেছে শুদ্ধ ভাষা দিয়ে ঠেলি ধাক্কা মারি জিব্বা দিয়ে ধাক্কা মারি, আর দুই পাশে দুর্গন্ধ চড়াই যাইতে আছে মুখের। কইতেছে কিতে হিতির নাকি মাইয়ারে স্বপ্ন আছিল ছোটোবেলায় মাদ্রাসায় ভর্তি করাইব, এরকমই কি জানি বলে কোরআন খতম করাইব, ইয়ে করাইব সে করাইব, এগুলো ছোটোবেলায় নিয়ত করছে। পরে হিতি ভুলি গেছে, ভুলি ঢাকা শহরে গেছে ইংলিশ ম্যাডাম পড়াইব। ঢাকা শহরে যায় হিতি একটা সাইয়া দৈত্য গেছে, মাইয়ার দোষ দিছে যে মাইয়ার ইংলিশ ম্যাডাম পড়াইব। এরপরে হিতির আর একটা বাহানা, ইংলিশ ম্যাডাম থেকে যখন মানুষের লেগছে যে আপনি আবদিয়ারে নাকি ইংলিশ মিডিয়ামে পড়াবেন, এখন কেন বাংলা আবার ফিরিয়ে আছেন গ্রামের মধ্যে, এটি কোনো কথা? তো হিতি হিয়ানে ডিসিশন আছে ইংলিশ ম্যাডাম পড়াবে। তখন পাবলিকরে কইছে কিতে, কয় আমি যদি এখন এনে থাকি, আসলে আমার ছোটোবেলার একটা স্বপ্ন আছিল, আমি তো আমার মেয়ের নিয়ে এটা নিয়ত করছি, পরে যদি আমার মেয়ের কোনো ক্ষতি হইলো, এই জন্য এখানে নিয়ে এসে মাদ্রাসায় ভর্তি করামো। বুঝছেন নি? এখন খুকি গোবর টোকানি দেয়া যে ইনস্পাইট করতে আছে, খুকি গোবর টোকানির কাছে ইনস্পাইট হয়েছে হেন এই ক্যালটেল ম্যানলে স্কুলে যাইব লটারির মধ্যে মাইয়া ভর্তি করাইব। তো এখন ইয়ানে একজন পাবলিক এটা বুঝ দিয়েছে যে চলিয়েছে মাদ্রাসাত ভর্তি করিব, এন আবার ক্যালটেলম্যান গেছে। আচ্ছা কোন তো ইতিগো 3 বোনের হলাম আর কি কোনো ফরালে ওই বোনই না হইতো, কারণ ইতিরা বিনা পুঁজিতে ইউটিউব থেকে লাখ লাখ টাকা উপার্জন করে বলছে, টাকা 2 হাত ভরে কামায়। মেমের মতো মেয়ে মাঠ শেষ হলে 4-5 লাখ টাকা যদি ইনকাম করে, তো জীবনের চিন্তা আছে বাচ্চার পড়ালেখা লই, হিতি কিতা করবে কারণ হিতিদের খানদানি পেশা আছে, হিতিরা নাচবো। তানজিলা কুষ্টিয়া সরকারি কলেজে যাওয়া না, তানজিলার কারণে ওইখানে আরও কিছু মানুষ নষ্ট হইব। মানুষে যায় হরালিয়া করতো, তানজিলা যাবে এনে টিকটক বানাইতে, নাচতে, ব্লগ ভিডিও বানাইতে, তাকে না ভর্তির দিন যাই শুরু করে দিচ্ছে এনে ভিডিও করা। তো মেকআপ বুতুরির তো এসব কোনো চিন্তা নেই মেয়ে নিয়ে। এখন আবার হিয়ানতে ফর্ম তুলতে যায়, আমার মনে টাকা দিয়ে ফর্ম তুলি, বুতুরি হতাশ চিন্তা করছে যে এত টাকা বেতন যাব, মাসে এত টাকা বেতন যাব। বাবু কামলার এখন আবার বান্দুর্গিয়া নিয়ে, বাবু কামলারও ভবিষ্যৎ আছে, একটা ফুটাইছে, তো এটারও তো ভবিষ্যৎ আছে, একটার পিছনে এত টাকা খরচ করবে। হিয়ানে যাই চিন্তা ভাবনা করি, বুতুরি হতাশ মার্কা কথাবার্তা বলতেছে যে আসলে এইটা না ওইটা না ওইটা, এত 2200 জন ভর্তি হইব। আরে কি তোর লাগে 2 জন ভর্তি হইব নাকি? সবাই তো চায় সবার ফলাফাইনরে ভালো জায়গায় ভর্তি করাইতে, ভালো একটা স্কুলে পড়াইতে। আসল কথা হয়েছে এই মেকআপ বুতুরি সে কোনো ইচ্ছে আসছিল না, খুকি ঠেললে পাঠাইছে যাওয়ার জন্য, এখানে নাটক করতেছে নাকি ফর্ম তোলে না, চলিয়েছে 500 মানুষ দেখে টাকা খরচ করতো না, টিকতো না, এতগুলা মানুষের মধ্যে টিকতো না, টাকা খরচ করবে করি মনে ফর্মও তোলে না হয়তো না কিতে।
বুঝলাম না, নাহলে বুতুড়ি বুতুড়ি এত হতাশ মার্কা মানে ফর্ম তুলেই নেগেটিভ কথা চিন্তা ভাবনা শুরু করে দিছে। আমার মনে হয় সম্ভবত বুতুড়ি ফর্ম তোলে নাই, কারণ হচ্ছে বুতুড়ি ফর্ম তুলছে, বুতুড়ি কিন্তু মানুষে বলতো যে তুলছি লটারি, এত এত বাচ্চা নিব, এতজন ফর্ম তুলছে, যদি কিসমতো থাকে আল্লাহ দেয় তাইলে হইলে ভর্তি করা, আর না হইলে অন্য জায়গায়। কিন্তু না, ভুতুড়ি কিন্তু প্রথম থেকে নেগেটিভ কথা উচ্চারণ করা শুরু করছে যে 2200 বাচ্চা, মন খারাপ হয়ে গেছে, এ কি টিকবো নাকি। আমার মনে হয় সম্ভবত এই ভুতুড়ির ফর্ম মনে হয় তোলে নেই, কি কাগজ একটা মাটার মধ্যে বই বই দেখলো ফর্ম কিনা, এটা কোনো অন্য কোনো কাগজ এমনি দড়ি কিতে কিতে ফুটলো, পড়ি টড়ি চলিয়ে এলো। আমার মনে হয় সম্ভবত টাকা যাই দেখে যে টাকা টুকা লাগবে, অনেক বেশি বেতন টেতন লাগবে, ভালোই আসা যাওয়ার খরচ আছে, সব মিলাইয়া চিন্তা করে ভর্তুরি ফর্ম না তুলি নেগেটিভ কথা বইলে মনে হয় চলে গেছে সম্ভবত। আপনারা যদি দেখেন তো ফর্ম তুলছে কিনা বইলেন। আমি কিন্তু দেখছি বাবু কামলা বৈশা কিতা জানি ফুটতেছিল ওইখানে একটা কাগজ পড়ছে। এখন এটা তো নর্মাল কোনো কাগজও হইতে পারে, কোনো নিয়ম নীতিমালাও হইতে পারে, লাইব্রেরি থেকে নিয়ে ভর্তির নোটিশ যে আছে এই ভর্তি এই চাওয়া এগুলা হয়তো এগুলো ফুটতেছে মনে হয় সম্ভবত। তো ভুতুরি প্রথম দিনে নেগেটিভ কথা শুরু করে দিছে যে তার মাইয়া টিকবে না, না টিকবে। ভাই একটা মানুষ একটা কাজের বুয়ার কাছে ইনস্পাইট হয়ে বুড়ো সিলিয়ে লাইছে, আয়নার সামনে কি এরা নিজেদেরকে দেখে না? বিশ্বাস করেন এরম একটা দুর্ঘটনা যদি আমার লগে ঘটতে হয় জীবনে, আয়নাও চাইতাম না, নিজেরও দেখতাম না, শহরমে লজ্জায় দেখতে তো কেরম লাগে, পুরো রাস্তাটা আইনের মতো। আচ্ছা এরম একটা ভেটকাইলে ফ্রেশের মধ্যে মানুষ কীভাবে এরম চিকন করে পেন্সিলের মাথা পরিমাণ ব্রু চিকন করে তোলে এই ভেটকাইলে ফেসের মধ্যে, বাবুরে কি ইচ্ছে দেওয়া যায়? এ নানি আবার তানজিলাও হঠাৎ দেখবেন এখন ব্রু প্যাক করে চিকন করে রাখছে, এটার নাম কি এই নানি আর এই মিমবুতুড়ি আর তানজিলা তিনজন মিলিয়ে এই যে কাজের বুয়ারে ফলো করি ব্রু তুলছে। অবশ্য তাদের বেলে নাকি বোন নাকি তিশা যায়, এতে বোন পরিচয় দিয়েছে ওই কাজের বুয়ারে। নাই জীবনে একবার কি জানি কই হরর ফিল্ম দেখছি প্রথমবার যখন দেখছি তো এটা আমার হাজব্যান্ডের সাথেই দেখছি বৈশা, মানে হলিউড মুভি। তো ডিমলাইট জ্বালানো ছিল, বিশ্বাস করেন আমি যে পরিমাণ ভয় পাইছি, ব্রু এডি ঠিক মিমবুতুরির ব্রুর মতো যে যে ইয়েটা ছিল ডাইনিটা ছিল আর কি, তার তার ব্রু এডি মিমবুতুরির মতো এরম ছিল। আর ঠিক এই ডাইনির কথা মনে হয়ে গেছে কই যে মা গো, যে এই ডরা নাই ডরাইছি প্রথমবার দেই বিশ্বাস করতেন না। আর রুম অন্ধকার ছিল, যে সুঁত করি কোনান দিয়ে বাড়ি চলে গিয়ে সেদিন সেই সময় তো বয়স আরও কম আসছিল বুঝিনি ভাইয়া পরে। সেদিন রাত্রে ওয়াশরুমে গেল, বেডরুমের লাইট ওয়াশরুমের লাইট, এরপরে জামাইরে কিন্তু চোখ মিললে বড় করে আমার দিকে তাকাই থাকো, দেখে থাকো। ও মাই হ্যাঁ কই তুমি দেখতেছো? কয় দেখতেছ। আসলে উদার চোখ বন্ধ করে রেখেছি, জোর করে উড়ে বইয়েছে যে তুমি বই থাও খাটের মধ্যে, আমি ওয়াশরুমে যাই, আমার ডর লাগে। আমি যেন ওয়াশরুমতে বাইরে দেখি তুমি বইসা তাকাই রয়েছ, মানে এরকম ভয় লাগছে তখন। ঠিক খাইলাম মিমবুতুরি ব্রু দেই এই কথা আর মনে হয়েছে। ভাই কি হাস্যকর ব্রুর চামড়া সিলি লাগজন কি, মানে মুরগির চামড়া যেভাবে গরম পানির মধ্যে দিয়ে চলে তেমনি মিমবুতুরির ব্রুর চামড়া এমনি মুরগির চামড়ার মতো সিলি তুলিয়ে লাইছে। সাবিনের বাড়িতে যায় হাঁদাইছে, সাবিনের বাড়িতে থাকবো খাইবো, তারপর আস্তে ধীরে বাসার দিকে যাইবো হয়তো সকালের দিকে। আর একটা কথা রান্না করে কই না নিকাইলে ভিডিও দেওয়া মনে হয় বাসার মধ্যে কোনো কিন্তু পার্টি প্রোগ্রাম, তানের জন্মদিন কবে যে পার্টি প্রোগ্রাম কিছু একটা হয়তো ছিল, তা না তিশা মারামারি দস্তাদস্তি কুস্তি করতে আছে, পার্টি স্প্রে নিয়ে মা ফোলা মিলি তিশারে হতাই লেছে টান চাবি ধরি। তো দুজনে স্প্রে করতে যাই, হোলা গিয়ে কার আমার মনে হয় সম্ভবত গিরিনা বান্দির হোলা, মনে হয় গিরিনা বান্দির হোলা যাই সামনে যাই খাড়াইছে, হোলা চোখের মধ্যে যাই স্প্রেডি ফোরছে বুঝিনি, ফোড়ার পরে ফোলাতে চোখ জ্বলা শুরু ওলা করে কান্দা শুরু করে দিছে। কিন্তু এই বুড়া খাসি দামড়ি কোনো ইনকার কিছু দেখলে লেদা ফোলানের লগে উতলা বেরোস হয়ে নাচা শুরু করে। এদিকে যে ফোলার চোখে যে পড়ছে, ফোলা যে কান্দা শুরু করছে, এই দামড়ি ঘাসি কী দেখছে জানেননি, উল্টা আরও হলার মুখের উপরে যায় কতটি স্প্রে করে দিছে। তানও তিসাটা স্প্রে করে, তিসাও তানের স্প্রে করে, লজ্জার সরম এক ফোঁটা নয়, বুড়া দামড়ি ঘাসি গো। তো ছবিটা দেখেন ওই যে বাচ্চাটা দাঁড়াইছে, এই বাচ্চা হচ্ছে তাবিয়ার বয়সী। আজকে যদি তাবিয়ার চোখে পড়তো তখন দেখতেন নানির নাটক, বেবি বেবি তুমি কি ব্যথা পেয়েছো, এরকম করে শুরু করতো। ভাই আশ্চর্য হয়ে এদের কাজ কারবার দেখলে। তিশা গুরুত্বই দিল না, ফোলার চোখে যে পড়ছে, ফোলা যে কাঁদছে, উল্টা আরও এই ছোটো ফোলার চোখের মধ্যে যে স্প্রে করছে। আমি জানি না এই ভিডিওটা কবের, বোরকাটা দেখে তো মনে হইতেছে
রিসেন্টের ঘটনা এটা। তো তিশা রিসেন্টলি কিনছে, রিসেন্টলি কালকে জানি ইংলিশ, কালকে না পরশুদিন ইংলিশ কইতাছে। রিসেন্টলি এই বোরকাটা নিয়ে আইছে রিসেন্টলি। মা গো কি কতটা আত্মবিশ্বাসী ইতি, কি পরিমাণ ইংলিশ ইতি কইতে পারে ভুলভাল, কি সুন্দর করে ভুলভাল কই আবার চলে যায়। ইতির বিয়ে আসরাও এরম বুঝছেন, ঈদের বিয়ে আসরাও এই টাইপের ইতির মতোই। রাইয়ান ভাই কি কইতাম, ফাতেয়া ফেলে বাড়িতে আর যাইলোক না, শুধু হিতির ভাই আছে দে এলাই মনে হয় হিতির ভাই আছে বদা এলাই যাইতে আছে, যাইতে যাইতো না, শুধু বদা আছে দে এলাই বেলে যায়। বদার লগে বেলে কথা হয় না, বদা বেলে অনেক ব্যস্ত থাকে ইদানিং। তো যার কারণে বদা নাকি কান্দি নাকি নীরবে কান্দে, ভাই বোনরে বুঝতে দে না, বোন বাইরে বুঝতে দে না। আরে বদার মাথার উপর থেকে যে খঞ্জনি ছিল খঞ্জনি গেছে, বদার তো খুশি হওয়ার কথা। বদার তো অন্তর পিছুটার নাই। বদা না আসলে মা বাপ মরার পরে নিজের পোলাপাইন যখন বড় হইতেছে তখন বুঝতে পারতেছে তার অতীতের জীবনের ভুল, এই জন্য কি নিজের শোধরানোর চেষ্টা করতেছে নাকি তা। যাই হোক, তো আসলে দেখা যাক বদায় নিজেকে এরূপ কয়দিন ধরে রাখতে পারে। আরেকটা কথা কই, তানু মণ্ডলের কথা কই। আরে তানু মণ্ডল জাম্বুর লোকে যখন গুট 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 করে হাঁটি হাঁটি যায়, মনে হয় আস্থা বুড়া বেড়ি হোক। মানে কি এই তানু মণ্ডল এই প্রথম মাত্র হলা অজ্ঞ হয়েছে, তো কয়দিন ওরা আরও দেখবেন তানু মণ্ডলের কী শুরুত হয়। তানু মণ্ডলের ফিল্টার ছাড়া যদি ক্যামেরায় দেখেন, মাঝে মাঝে এরা এক ক্যামেরার থেকে আরেক ক্যামেরা চেঞ্জ হইলে এদের আসল রূপ দেখলে দেখবেন যে এটি নিয়ে কতদিন দাঁত মাজে না, এটি নিয়ে চেহারার কী অবস্থা। একজনের ক্যামেরা থেকে আরেক জনের ক্যামেরা দিলে, সেদিন তো তিশার ক্যামেরা তানজিলারের মনে হয় আস্থা কাজের বেডির মতন লাগতেছিল দেখতে। তো এই তানু মণ্ডল গেছে লোভি সাবানারে একটা চুলা কিনে দিব। লোভি সাবানা চুলা জক্কর দড়ি, আজকে এত দিনের সংসার, লোভি সাবানা 25-30 বছরের সংসার, লোভি সাবানার ঘরে একটা বটি পর্যন্ত নয় মাছ তরকারি কাটার লাই। কি তের মেয়েটা এসা সাইজের দামড়া বেড়া, আবার নাম পড়েছে সিঙ্গাপুর থায়। মাগো সিঙ্গাপুর থায়, তারপরও একটা বটি পর্যন্ত লোভি সাবানা জোড়াইতে পারে নাই তার জীবনে, এত দুঃখ। মাগো জাম্বু গেছে, তানজিলা প্রথমে ঢুকছে আরে ফেলে গেছিলো যে লোভি সাবানের জন্য চুলা কিনবে, মনে দাম বেশি দেখছে, তো ওইখান থেকে বের হয়ে ওয়ালটন থেকে মনে হয় চুলা নিয়ে আইছে। যাই হোক, লোভি সাবানা এই চুলা পায় কী পরিমাণ খুশিতে আত্মহারা। কথা হয়েছে যে ক্যামেরা ধরি তানজিলারে সুম্মা মারবে, বাবু কেমনে সুম্মা তানজিলার নেয়, আরে কেমনে সুম্মা দেয় এখনো কইতে না। একদিকে বদা গেল, বদাও কীভাবে কেসিং এডি তানজিলারে মারে, খিচ্ছা ধরি একবার কেমনে গালের মধ্যে সুমা এডি মারে। ভাই লজ্জা করে না এত বড় মাইয়ের সুমা দিতে। আর লোভি সাবানা কী পরিমাণ নাটক শুরু করছে, যখন দেখছে যে দিচ্ছে লোভি সাবানারে কি বলে চুলা কিনে দিছে, যে আমার বোম্মা আমাকে চুলা কিনে দিছে। কে রে? তোর জামাই আছে, তোর ফোলা আছে, তারা এত বছর একটা চুলা কিনে দিতে পারে নাই? বোম্মা আমার চুলা কিনে দিছে। ভাই আর একটা জিনিস কই, এই টেপি মণ্ডল স্কুলে মানে কলেজ পর্যন্ত গেছে, তো এখন টেপি মণ্ডল বিয়ে ভর্তি হয়েছে, কিন্তু কথা হয়েছে এই টেপি মণ্ডলের অবস্থা হইব লোভি সাবানা যে এই টেপি মণ্ডলের আবার পড়ালেখার করতে হাঁটেছে আর সাধারণ চুলা দিয়ে নাচতেছে। আসলে কি তো ওই কলেজের ফুলা পাইন মাইয়া বেড়া বেগুনটা নষ্ট করে লিব। এই টেপি মণ্ডলের হিয়ানে যাই কিছু মাইয়াগুলোকে বান্ধবী পাইব, এগুলো পড়ালেখা নষ্ট করে দিই, রাস্তাঘাটে এগুলো লই ঘুরি টিকটক বানাইব, ভিডিও বানাইব, এগুলা করি। মানুষের লাইফে সবাই লাইফে একটা দরকারি জিনিস, কিন্তু এটা একটা লক্ষ্য থাকে যে আমি পড়াশোনা করে এই হবো সে হবো। তো এই টানু মণ্ডল হাফ পাশের এই লক্ষ্য আসলে কিছুই না, জাস্ট বা রাস্তাঘাটে ঘুরে বেড়ানো আর টিকটক করে নাচন কুদন করা, এটাই হচ্ছে তিশার পরামর্শ। তো লোভি সাবানা দেখেন সামান্য একটা চুলা, একটা বটি কিনলো ছেলের বউর উপরে নির্ভরশীল, যে একটা বটি কেনার জন্য একদিন কান্নাকাটি করতেছিল। কেউ একজন তানজিলাকে কমেন্ট করছিল তোমার শাশুড়িকে একটা বটি কিনে দাও, সে তো কাটতে পারতেছে না এই বটি দিয়ে। পরে তানজিলা কমেন্টের রিপ্লাই বলতেছে দিব, সব কিছুই কিনে দিব, সবই দিব, এরকম করে একটা কমেন্ট রিপ্লাই করছে তানজিলা। তো শেষমেশ তানজিলার বিষ থামার পর, তখন লোভি সাবানার সাথে ঝগড়া ছিল, একটু বিষ থামার পর একটা বটি কিনে দিছে। ভাই এত বছরের সংসার জীবনে এত গরিব দুঃখী, এরা এতই কাঙ্গালি,
গতকালকে একটা আপু আমাকে কমেন্ট করছিলেন যে জাম্বুর নাকি রেজাল্ট দিচ্ছে অনার্সের। না আপু, জাম্বু পড়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ওইটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে না। যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে তাদের রেজাল্ট দিছে অনার্সের, কিন্তু জাম্বু তো পড়ে উন্মুক্ত। জাম্বুর এটার কথা আর বাদে দেন, জাম্বুর কোনো পড়ালেখা নাই হুদেই। জাম্বুর এগুলো শো দেয়ানোর জন্য তিশার মাইয়া বলতেই সুন্দর লাগে আর কি। ওনার এখন শিনের বাবার এখন এক্সাম চলছে, বাবা মা গো মা, বাংলা উচ্চারণ ঠিক করে করতে পারে, ইংলিশ এক্সাম চলছে। আবার আরেকটা কি জানি ভুতুরির ডক্টর, মেডিসিন, আমি মেডিসিন নিব, মানে হাসিয়ে মুখ দিয়ে এদের কথা শুনলে। শুদ্ধ বাংলা উচ্চারণ পারে না, ইংলিশ মেডিসিন নিবে, বাবা। ভিডিওতে বলে এগুলো আসলে জাম্বুর আসলে পড়ালেখার কোনো কিছুই নেই। আপনারা দেখেন না এখন কর্মচারী বানাই দিছে দোকান, তানজিলার দোকানের কর্মচারী হয়েছে জাম্বু। জাম্বুর আর পড়ালেখা দিয়ে আর কি হইবে, বুঝেন না? তো মুক্ত বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে না। তো যাই হোক, আপনাদেরকে ইয়ের কথা বলি, শারমিনের মার কথা বলি। শারমিনের মার এখন নতুন নাটক, রাত 3টা বাজে উঠে নাকি শারমিনের বাসায় চলে গেছে। এদিকে শারমিন এটা নিয়ে নাটক শুরু করছে, এনিমিয়া এটা নিয়ে নাটক শুরু করছে, এদিকে রাজমিস্ত্রি এটা নাটক শুরু করছে। এগুলো আসলে কিছু না, এগুলো হয়েছে ওদের একটা ব্যবসা। এই যে শারমিনের মা গেছে, হ্যাঁ সে শারীরিকভাবে অসুস্থ, ঠিক আছে। তারা এই এনিমিয়ার শারমিন যেগুলা রাজমিস্ত্রি যেগুলো টাইটেল থাম্বনেলে যেরকম করে লেখায় যে সিরিয়াসলি লেখে, কিন্তু ভিডিওর ভিতরে যাই দেখবেন আসলে এরকম সিরিয়াস কোনো কিছুই না। এগুলোই শারমিনের মা এমনিই গেছে শারমিনের বাসার মধ্যে এগুলো নাটক শুরু করে দিছে। এখন আপনারা বলেন আর ভিডিওতে গায়ে চালু করে দিই এটা বলা যে শারমিনের মা তার ছোটো ছেলেকে ছাড়া সে থাকবে না, বাসায় থাকতে পারতেছে না। যখন মেকআপ বুতুরি আবার অত্যাচারিত হয়ে যায়, এগুলো নিয়ে মেকআপ বুতুরির সবাই কমেন্ট করা শুরু করে বেশি বেশি, তখন মেকআপ বুতুরি এক জুড়ি বিষ লইয়া ঢালি দেয়। কারণ বেল্লালের কিছু ব্যাপার আছে যেটা আমি মেকআপ বুতুরি একটা ভিডিওতে বলছে যে তারা মারাও ছাড়ে না, বাপরাও ছাড়ে না। বেল্লাল হয়েছে একটা সিটার। বেল্লাল আর তিশা দুইটা হয়েছে একই কোম্পানির মাল। হ্যাঁ, মহিলার একটু সমস্যা আছে যেহেতু সে মহিলা অসুস্থ এখন, এর মধ্যে এইটা নিয়ে তারা ব্যবসা করে খাইতে। বাচ্চা ধরেন একটা মানুষের হার্টের সমস্যা হয়েছে, নানান অসুখ বিসুখ ধরা দিছে বা দেখা দিছে, তাকে হাসপাতালে ভর্তি না করাইয়া, তাকে চিকিৎসা না করাইয়া তারা বাসার মধ্যে রাইখা শুধু বড় বড় টাইটেল আর থাম্বনেল লেখে। হ্যাঁ সে অসুস্থ, কিন্তু তাকে ট্রিটমেন্ট না করাইয়া এরা ফেসবুকে মানুষের কাছে, ইউটিউবে মানুষের কাছে এগুলো বলতে আসে, এগুলো নিয়ে মানুষের কাছে এসে ব্যবসা করে খাওয়ার জন্য। বয়স হয়েছে, সে এখন অসুস্থ থাকবেই। এখন আমি তাহলে আমার চ্যানেল থেকে বলি যে বাবুকে ছাড়া মেকআপ বুতুরির মা পাগল হয়ে অসহায় হয়ে বাড়ি থেকে বের হয়ে গেছে। শারমিনের মা সে আর বাসায় থাকতে পারতেছে না। তো বাবু কামলার উচিত, মার দায়িত্ব নেয় না, মাকে এইভাবে ফেলাই রাখছে, তার উচিত তার মাকে একটা বিয়ে দিয়ে দেওয়া। হয়তো জীবনসঙ্গী পাইলে সে শান্তিতে থাকতে পারবে, বাকি জীবন কাটাইতে পারবে। 2 দিন পর পর তার মা হাসপাতালে চলে গেছে, হাসপাতাল থেকে আসে না, মা এই বাহানা করছে সেই বাহানা করছে। আসলে এই বেল্লাল হয়েছে একটা চিটার এবং বাটফার, একটা ফালতু মহিলা। হাসপাতালে তার ডিউটির জন্য তার কাজকর্ম করে, যেটা তার চাকরি। এই বেল্লাল ভিউজ ব্যবসা করার জন্য এই ধরনের নাটকগুলো বানায় যে মার কাছে আনতে গেছি, মারে নিতে গেছি, মা আসবে না, মা বিভিন্ন কাহিনী করতেছে, এগুলো বলে। এগুলো সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যা কথাবার্তা। হ্যাঁ, তো সে শারীরিকভাবে অসুস্থ। বেল্লাল যেগুলো টাইটেল থাম্বনেল দেয় এগুলো পুরাই ভুয়া এবং মিথ্যা। বলি যে আসলে বাবুকে ছাড়া বাবুর মা পাগল হয়ে যেতেছে, মিমের কাছে যাই থাকতে চায় এখন। মিমের প্রতি নাকি তাদের সবাই এখন ভালোবাসা বেড়ে গেছে। আপনারা 2 দিন ধরে দেখছেন রাজমিস্ত্রির টাইটেল থাম্বনেলগুলো কতটা নির্লজ্জ হলে এ ধরনের টাইটেল থাম্বনেল লিখতে পারে, যেখানে বাসা থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, এত অপমান করছে। তারপর ওই রাজমিস্ত্রি এখন মিমরে নিয়ে টাইটেল থাম্বনেল লাগে, তাহলে বুঝুন এদের লজ্জা শরম আছে কিনা একটারও। এখানে সর্বোপরি আমি আপনাদেরকে একটা কথা বলতে পারি, এরা সবাই ল্যাংটা পরিবারের অধীনে, ল্যাংটা পরিবারের অন্তর্ভুক্ত। এদের কারোরই কোনো সম্মান লজ্জা কোনো কিছু নাই। আমরা যখন ইউটিউবে আমি যখন ভিডিও বানানো শুরু করছি, আমি কিন্তু এই বাবু কামলারা ওই বাসায় দেখে বাবু কামলারা এত নির্লজ্জ মনে করি নাই। আমি প্রথম তখন মনে করছিলাম যে মনে হয় অন্যদের তুলনায় বাবু কামলা, এদের ফ্যামিলি তুলনায় বাবু কামলার পরিবার একটু আলাদা, ভিন্ন। যেহেতু এক রক্ত তারা একই রকম হবে, কিন্তু সামান্য হয়তো তার মধ্যে একটু চেঞ্জ আছে, বা পরিবারটা হয়তো এদের থেকে একটু ভালো হইব। কিন্তু ঘুরে ফিরে এরা সবাই নির্লজ্জ, সবাই ল্যাংটা পরিবারের আওতাধীনে। কারণ আপনারা দেখেন, রাজমিস্ত্রি তুই হয়েছে বাড়ির জামাই, তোর তো দরকার নেই মিমকে নিয়ে টাইটেল থাম্বনেল লেখা।
মিম দাওয়াত দিছে নাকি দিছে শারমিনকে, এগুলো বলার তো লজ্জা আর ছোট লোকই, কারণ যেখানে গাড় ধাক্কা দিয়ে বলে বের করে দিছে, যখন যাবে তখন পাবলিক দেখবে হ্যাঁ মিমের বাসায় আবার শারমিন গেছে। কিন্তু শারমিনেরও কোনো লজ্জা শরম নাই, রাজমিস্ত্রির নাই, কারোরই লজ্জা শরম নাই, এরা নির্লজ্জ সবাই। এই জন্য এদের নির্লজ্জতার মধ্যে বাবু কামলা আরও বড় নির্লজ্জ। সে এসব নির্লজ্জতা দেখার পরও মাথা দেয় না, সে উল্টা আরও এগুলা নিজের যা মন চায় সে তাই করে। কারণ দেখে বেল্লাল শারমিন এগুলা ভিউজের জন্য এই সমস্ত নষ্টামি নোংরামিগুলো করে, মাকে বলি করি, মাকে বসে বিভিন্ন ভিডিও বানায় তো যার কারণে বাবু কামলা আরও বেশি এগুলোর গুরুত্ব দেয় না, পাত্তাও দেয় না, আরও বেশি ক্যামেরার সামনে নষ্টামি শুরু করে। আর মেকআপ বুতুরি বাবু কামলাকে মাকে ফালাই নিয়ে আসে, এটা তো একটা অন্যায়, এটা একটা বাজে একটা বিষয় যে একজন ছেলেকে বিয়ে করে তাকে নিয়ে উধাও হয়ে যাওয়া, তাকে নিয়ে আলাদা সংসার করে খাওয়া বা ফ্যামিলির কোনো গুরুত্ব না রাখা, এটা তো অবশ্যই অন্যায়, এটা তো অবশ্যই বাজে কিছু। মেকআপ বুতুরি তো ভালো মানুষ না, আগে থেকেই তো এই মেকআপ বুতুরি রাক্ষসী ডাইনি, সবাই ভালো করে জানে। তো মেকআপ বুতুরি বাবু কামলার লগে এসব সম্পর্ক জড়ানোর মধ্যে শারমিনও কিছুটা আগাই দিছে, আবার মেকআপ বুতুরিও শারমিনরে ব্যবহার করছে, আর শারমিনও মেকআপ বুতুরিরে ব্যবহার করছে সমানে সমান। শারমিন নিজের চ্যানেল উড়ানোর জন্য মেকআপ বুতুরির সাথে তাল মিলিয়ে চলছে, আর মেকআপ বুতুরি বাবু কামলাকে হাঙ্গা করার জন্য তিশার পরামর্শ শারমিনরে ব্যবহার করছে। এগুলো সবই নির্লজ্জ। এই যে এখন বেল্লালের মা মিলিয়ে শারমিন মিলিয়ে এসব টাইটেল থাম্বনেল রাজমিস্ত্রি মিলিয়ে দিতেছে, রাত 3টা বাজে চলে গেছে মা ওইখানে, কাউকে না বলে দরজা না বন্ধ করে, এগুলো একটু সাজানো নাটক, এগুলো হচ্ছে নষ্ট। তোর মা চলে গেছে, তুই এসব কাহিনী মানুষে বলতে আসিস কিসের জন্য, ফালতু কথা। এখন একটা বিয়ে দিয়ে দে, জীবন সঙ্গী ধরাই দে, তোর মা হয়তো ভালো থাকবে। তোদের টাইটেল থাম্বনেল তোরা যেভাবে এই বয়স্ক মহিলাটারে বেচছে, বিধবা মহিলাটারে ক্যামেরার সামনে উদাম করি ল্যাংটা করি আমি বসাস, এগুলা যেভাবে তোরা আনিমাই মহিলারা বসাস তোকে ভিডিও ছাড়তে, যেভাবে ভিডিও করি ছাড়স, তোরা হয়েছে নির্লজ্জ মা সন্তান নামের কুলাঙ্গার। এই যে শারমিন বলেন, বেল্লাল বলেন, বাবু কামলা বলেন, সন্তান নামের কুলাঙ্গার। যেমন ওই যে কালিনুর দেখেন না, ক্যামেরা মা গো মা ক্যামেরার সামনে কীভাবে আইসে বসেছে এগাই, এদের মাদেরও লজ্জা নাই, সন্তানদেরকে বানাইছে নির্লজ্জ। বাবুর মা আবার বিধবা মানুষ, তারা তো এত ক্যামেরার সামনে, আমার মনে হয় 40 দিন না যাইতে 10 দিন, মানে মরার পরের দিন থেকে তারা ভিডিও করা শুরু করছে এদের মারে। তো এখন এদের ভিউজ যদি না থাকে, এরা মারে নিয়ে এখন নাটক বানাইতে